আজকে হচ্ছে শেষের রোজা, অর্থাৎ কালকে হচ্ছে ঈদ। আমার আজকে এক জায়গায় দাওয়াত রয়েছে ইফতারের। বিকাল বাজে তখন 5টার কাছাকাছি রওনা দিয়ে দিলাম বাজারের উদ্দেশ্যে। বের হয়ে দেখলাম একটা অটো নাই। অটো থাকলে কি আবার না থাকলে কি, অটো ভাড়া নেই ডাবল, অর্থাৎ 10 টাকার ভাড়া নেই 20 টাকা। একটু ওইদিকে চেয়ে থেকে আবার রওনা দিয়ে দিলাম বাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে। রাস্তার যে অবস্থা, পায়ে হাঁটাটাই হলো বেস্ট ডিসিশন, কারণ হেঁটে গেলে আরামও পাওয়া যায়, আর যদি অটো দিয়ে যায় তাহলে প্রচুর পরিমাণে ঝাঁকানি লাগে। এই যে দেখুন আমাদের এলাকা হচ্ছে প্রধানত মৎস্য প্রধান এলাকা। এখানে প্রচুর মাছ চাষ হয়ে থাকে, চারপাশে পুকুর আর অল্প কয়েকটা ধান ক্ষেত রয়েছে, এছাড়া আর কিছু নেই। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে রেল লাইনের কাছে। রেল লাইন দিয়ে সোজা গেলেই হচ্ছে আমাদের বাজার, আর বাজারে একটা দোকানে হচ্ছে আজকে আমার ইফতারি। আমার এক খুবই ক্লোজ মামা আমাকে দাওয়াত করেছে তার দোকানে ইফতার করার জন্য। এই হচ্ছে তার দোকান। আমি চলে আসলাম তার দোকানে গিয়ে একটু বসবো, বসে মোবাইল চাপবো, তারপর ইফতারের টাইম হবে, দেন আমি ইফতার করবো। আমি নিজের একটা ক্লিপও নিয়ে নিলাম, দেখি কেমন। অবশেষে ইফতারির সামনে চলে আসলো, আর ইফতারিতে রয়েছে বুট মুড়ি। আর এখানে সবচেয়ে স্পেশালিটিটা হচ্ছে এখানে যে তারা বুট মুড়িগুলো এনেছে সবকিছু তাদের বাড়িতে হাতের বানানো। আমি খেয়েই বুঝেছি যে এটা অনেক ফ্রেশ একটা খাবার। হাতের বানানো ইফতারের মতো কোনো ইফতার তুলনায় হয় না। যতই বাজারের যতই ঐতিহ্যবাহী ইফতার হোক না কেন, বাড়িতে তৈরি করা ইফতারের অন্যরকম একটা টেস্ট রয়েছে। এই ইফতারটা খেয়ে আমি সেটা বুঝতে পেরেছি। আর ঢাকা শহরে যে ইফতারি দোকানগুলো দেখতাম, এটা প্রচুর পরিমাণে বিক্রি করত এবং এটা ছিল প্রচুর মূল্যের, কিন্তু স্বাদটা তেমন ভাবে পাওয়া যেত না। ঢাকা শহরের চকবাজারে অনেক ঐতিহ্যবাহী ইফতার দেখেছি এবং খেয়েছি, কিন্তু ইফতারগুলো তেমন একটা ফ্রেশ লাগেনি। এগুলো যা একবারে বিক্রি হয়েছে ডাকডুল পিটিয়ে, কিন্তু স্বাদের পরিমাণ ছিল একবারে নিম্নমানের। তাই আপনারা যারা ঘরে বানানো ইফতারের প্রতি বেশি মনোযোগ দিয়েছেন, তারা আশা করি বেশি স্বাদ পেয়েছেন এবং অন্যান্য গ্যাস্ট্রিক থেকে বা অন্যান্য সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেয়েছেন। এই যে এটা হচ্ছে আমাদের বাজার, এই বাজারটা আমাদের অনেক বেশি সুন্দর। এখানে আমরা বসে থাকি, এখানে যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। আমাদের বাজারটা অনেক বড়, এটা হচ্ছে একটা মোড়। আর এখানে ছিল তরমুজটা খুবই ভালো লেগেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে মানুষগুলো ছিল, এই মানুষগুলো হয়তো সামনে নাও থাকতে পারে। আমরা 5-6 জন একসাথে বসে ইফতার করেছিলাম। আসলে ইফতারের মজাটা তখনই বেশি পাওয়া যায় যখন সবাই একসাথে বসে ভালোভাবে ইফতার করি, তখন কিন্তু খুবই ভালো লাগে। দীর্ঘ 1 মাস অনেকেই যারা বাজার ইফতার করেছেন তারা হয়তো সবাই একসাথে বসে করেছেন, আমাদের পরিবারের সাথে করতে হয়েছে। তবে আজকে বাজারে প্রথমবারের মতো আমি ইফতার করেছি, অনেক আগে একবার করেছিলাম। যাই হোক, ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্টের কারণে আমি ভিডিও দিতে সাহস পাই। আপনাদের যদি সাপোর্ট না পেতাম তাহলে কোনোদিনই ভিডিও দিতে পারতাম না। এবং আমি ইফতারি খেয়ে যখন দোকানে গিয়ে বসলাম, তখন দেখি যে মামু শরবত বানিয়ে এনেছে। এই শরবতটা অনেক বেশি মজা লেগেছিল, ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, তারপর স্যালাইন দিয়েছিল, আরো অন্যান্য ট্যাং দিয়েছিল। শরবতটা খেয়ে দেখি যে ক্লান্তি ভাবটা ছিল, সেই ক্লান্তি ভাবটা চলে গিয়েছে। আসলে শরবতটা অনেক বেশি উপকারী ছিল। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা, লক্ষ্য বহুদূর। আল্লাহ হাফিজ।